কিন্তু আজকে আমরা খবর না করে নিজেরাই খবর হতে এসেছি। কারণ আমাদের এক সহকর্মী বন্ধু একরামুল বাগানীকে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ সিআইডি তাকে রাষ্ট্রদ্রোহীর মামলা দিয়েছে। তাকে মামলা দেওয়া হয়েছে সে নাকি উস্কানিমূলক ভাষণ দিয়ে মানুষকে উস্কানি দিয়েছে। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গর্ব করে বলছেন কালপিটদের নাকি আমার সিআইডি ধরেছে। আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সমাজে যেটা ঘটে যেটা ঘটে যেটা সমাজের চোখে দেখা যায় সেটা আমরা তুলে ধরি। আর এই তুলে ধরার অপরাধে যদি আমাদের বন্ধুদেরকে গ্রেফতার করে রাখে প্রশাসন পুলিশ, তাহলে কিন্তু আমরা বসে থাকবো না। হয় আমাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে, আর না হলে প্রতিটি বাংলার মানুষকে বলবো আজকে আমাদের সাংবাদিকদের গর্ত রোধ করে গ্রেফতার করে বাংলার মানুষকে ভয় দেখানো হচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন, তার সরকার যদি মনে করেন, তার পুলিশ প্রশাসন যদি মনে করেন যে সাংবাদিকদের সঙ্গে শত্রুতা করব, আমরা ডিজিটাল মিডিয়া আজকের দিনে কিন্তু প্রথম সারির মিডিয়া হচ্ছে আমরা। আজকের দিনে মেইন স্ট্রিম মিডিয়ায় মানুষ দেখে না, মানুষ টিভি পড়ে দেখে না, মানুষের পেপার পড়ার সময় নেই। আজকে আমাদের মতো ছোট ছোট যারা ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি, আমাদেরকে দেখেই মানুষ কিন্তু উদ্বুদ্ধ। আমাদেরকে সত্য খবর পাওয়ার জন্য মানুষ কিন্তু আমাদেরকে দেখে। সেই সত্যকে কণ্ঠরোধ করা মানে, আমাদের কণ্ঠরোধ করা মানে সত্যকে রোধ করা, গণতন্ত্রকে বিলুপ্ত করা, গণতন্ত্রকে শেষ করা। আমাদের বন্ধু একরামুল বাগানীকে কোনো শর্ত ছাড়াই নিঃশর্ত অতি শীঘ্রই মুক্তি দিতে হবে, এটাই আমাদের দাবি। আমাদের কাজ ছিল যে এখানে কেউ যদি মুভমেন্ট করে, কেউ যদি আন্দোলন করে, সেই আন্দোলনের খবর তুলে ধরা। কিন্তু আজকে আমরা খবর না করে নিজেরাই খবর হতে এসেছি। কারণ আমাদের এক সহকর্মী বন্ধু একরামুল বাগানীকে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ সিআইডি তাকে রাষ্ট্রদ্রোহীর মামলা দিয়েছে। তাকে মামলা দেওয়া হয়েছে সে নাকি উস্কানিমূলক ভাষণ দিয়ে মানুষকে উস্কানি দিয়েছে। অথচ যেদিন একরামুল বাগানী গ্রেপ্তার হন তার পরের দিন আমি নিজে সরজমিনে মালদাতে গিয়েছিলাম। ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট করে যা তথ্য পেলাম, একরামুল বাগানী সেখানে না কোনো বক্তব্য দিয়েছে, একরামুল বাগানী না কোনো মন্তব্য করেছে। একরামুল বাগানী একজন সাংবাদিক হিসাবে সেখানে যে আন্দোলন হচ্ছিল, সেখানে নেতারা যে বক্তব্য রাখছিল, সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তার নিজস্ব চ্যানেলে পাবলিশ করেছে, যেটা আমরা নিজেরাই করি। এটা আমাদের কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সালের লোকসভা নির্বাচনের রেজাল্টের পর আমাদের মতো ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদেরকে বলেছিলেন যে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা আজকে ছিল বলে বাংলা রক্ষা পেয়েছে, বা বাংলায় এত সুন্দর মানুষ শান্তিপূর্ণভাবে বাংলাকে বাঁচাতে পেরেছে। আর আজকে সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গর্ব করে বলছেন কালপিটদের নাকি আমার সিআইডি ধরেছে। মুখ্যমন্ত্রী ইতিহাস ভুলে যান, অতীতে যারা তাকে সহযোগিতা করে সেটা ভুলে যান। মুখ্যমন্ত্রী যদি এই ভুল শুধরে আমাদের বন্ধু একরামুল বাগানীকে নিঃশর্ত মুক্তির ব্যবস্থা না করতে পারেন, আমরা জানি না কে সরকারে আসবে বা কে সরকারে থাকবে। যেই সরকারে আসুক না কেন, আমাদের বন্ধু একরামুল বাগানীকে কোনো শর্ত ছাড়াই নিঃশর্ত অতি শীঘ্রই মুক্তি দিতে হবে, এটাই আমাদের দাবি। এই দাবিতে আজকে আমরা হয়তো এখানে নিজেরা এসে কথা বলছি। এখানে হয়তো অনেকেই ভাবছেন এটা 10-12 জন ছেলেরা এসছে, এরা কি করবে। আমাদের বন্ধু ইজাম অলরেডি বলেছে আমার চ্যানেলে শুধু মাসে প্রায় 10 কোটির মতো ভিউজ হয়। যদি 10 কোটি মানে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, আমি প্রত্যেকটা মানুষকে বলবো আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সমাজে যেটা ঘটে যেটা ঘটে যেটা সমাজের চোখে দেখা যায় সেটা আমরা তুলে ধরি। আর এই তুলে ধরার অপরাধে যদি আমাদের বন্ধুদেরকে গ্রেফতার করে রাখে প্রশাসন পুলিশ, তাহলে কিন্তু আমরা বসে থাকবো না। হয় আমাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে, আর না হলে প্রতিটি বাংলার মানুষকে বলবো আজকে
আমাদের সাংবাদিকদের গল্প রোধ করে গ্রেপ্তার করে বাংলার মানুষকে ভয় দেখানো হচ্ছে যে সাংবাদিকদের যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদের কণ্ঠ যদি আমরা রোধ করতে পারি, আপনারা সাধারণ মানুষ আপনাদেরকে করব। অর্থাৎ সাধারণ মানুষকে সতর্ক হতে হবে, যারাই সরকারে আসুক না কেন এই সাংবাদিকদের মুক্তি দিতে হবে। আর না যদি সাংবাদিক আক্রমণ বাগানিকে মুক্তি দেয়, শুধু আজ আমি নেমেছি, কালকে আপনাদেরও পথে নামতে হবে।